চুটকি, এই দেখ চিংড়ি পাপড়। তুই এটা কোথায় পেলি? কোথায় পেলাম সেটা তো পরের কথা, খাবি কিনা বল, এখন কিন্তু মা নেই। সে ঠিক আছে, কিন্তু এটা আমি শুধু খেতে পারবো না। আহারে, এলেন আমার রানী কুন্তলা, তোর জন্য কি এখন আমি অন্য কিছু বানাতে বসবো নাকি এর সাথে? এটা তুই জানিস, কিন্তু এর সাথে কিছু না করলে আমি খাবো না, আর মাকে বলে দেবো তুই পাপড় চুরি করে খেয়েছিস। তোর তো এটাও বলবো তুই আমার গলা টিপে ধরেছিস আমি খেতে বারণ করেছি বলে। এর মজা আমি তোকে ভালোভাবে টের পাও। আমি একাই সবকিছু করে যাচ্ছি, একটু তো সাহায্য করতে পারে আমার সাথে। হ্যাঁ পারি, কিন্তু করবো না। এই, এ কি করে আমার মনের কথা শুনলো? আমি সবকিছুই শুনতে পাই। এর সামনে থাকলে এখন আমি নিজেই পাগল হয়ে যাবো, তার থেকে বরঞ্চ আমি যেটা করছি সেটাই মন দিয়ে করি। আমার মনে হয় ও কিছু জাদু টাদু শিখে নিয়েছে, তার জন্য এভাবে আমার মনের কথা করতে পারছে, নাহলে কিভাবে ও করতে পারছে আমার মনের কথা। থাক, ওর কথা আমি বাদ দিয়ে এখানে আমি বানাচ্ছি স্যালাড। স্যালাডের জন্য আমার সমস্ত কিছু প্রায় কাটা কমপ্লিট হয়ে গেছে। আমার যখন 14 বছর বয়স ছিল তখন একটা টিভি শোতে আমি এই রেসিপিটা দেখেছিলাম, আর তখন থেকে আমি ট্রাই করার কথা ভাবছিলাম, বাট আমি এখন এসে ট্রাই করছি, কারণ এতদিন ধরে ঘরে স্যালাড তোমার মা বানাতো। এই নে রানী কুন্তলা, খেয়ে এবার আমাকে একটু উদ্ধার কর। বললি কিছু না, বলছি খেয়ে দেখ কেমন আছে। এটা তো বেশ ভালো খেতে। পরের বারে এর থেকে একটু ভালো খাবার বানাস তো। হ্যাঁ, পরের বার যা বানাবো না সেটা তুই জন্মেও ভুলতে পারবি না।